আজ আমরা আলোচনা করব নিয়তের গুরুত্ব সম্পর্কে। ইসলামে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো সঠিক নিয়ত। বাহ্যিক আমল যত সুন্দরই হোক না কেন, যদি তা আল্লাহ তাআলার উদ্দেশ্যে না হয়, তাহলে সেই আমল আল্লাহ তাআলার কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। এ কারণেই বলা হয় নিয়ত হলো আমলের প্রাণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিন পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। আর নিয়ত মানে কাজের উদ্দেশ্য, যা অন্তরে থাকে। উল্লেখিত আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাস বা খাঁটি নিয়ত অপরিহার্য। আর আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল বিষয় সম্পর্কে সমানভাবে অবগত। এমনকি তিনি আমাদের অন্তরের খবরও রাখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া'লামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন আলা ইয়া'লামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমরা যা গোপন রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। নিশ্চয়ই তিনি যিনি সৃষ্টি করেছেন, তিনি সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের বিষয়সমূহ ভালোভাবেই জানেন। তাই মিথ্যা বা দ্বিচারিতা করে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আরো বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা অন্তরে যা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব নেবেন। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিয়ত মানুষের অন্তরের বিষয়, আর আল্লাহ খুব ভালোভাবেই জানেন আমরা কোন উদ্দেশ্যে কোন কাজটি করছি। তাই আল্লাহ তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যা ব্যয় করো তা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম তরবারি অর্থাৎ অস্ত্র নিয়ে আপোষে লড়াই করে, তখন হত্যাকারী ও নিহত দুজনেই দোজখে যাবে। এই হাদিসটি বর্ণনাকারী সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যাকারী দোজখে যাবে তা তো স্পষ্ট, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারে কি হবে? তিনি বললেন, সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের নিয়তই আসল। আমাদের দৈনন্দিন কাজও সওয়াবের কারণ হতে পারে যদি নিয়ত ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করবে, তার জন্য অবশ্যই তুমি সওয়াব পাবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও, তাতেও। অর্থাৎ যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে, তাহলে সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়। প্রিয় শ্রোতা, নিয়ত মানুষের অন্তরের এমন এক শক্তি, যা একটি আমলকে মূল্যবান বা মূল্যহীন করে দিতে পারে। তাই একজন মুমিনের উচিত প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করা, আমি কি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি দুনিয়া লাভের জন্য? কুরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয়, ইখলাস বা খাঁটি নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই আসুন আমরা প্রতিটি ইবাদত ও কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করি। আমিন। মা আসসালামা, ইলা লিকা ইনশাআল্লাহ।